একাদশীর আবির্ভাব কি করে হলো? প্রত্যেক সনাতনীদের একাদশী করা উচিত কেন? একাদশী না করলে কি পাপ হতে পারে? এবং পাপ জনিত যেসব কাজকর্ম একাদশীর ফলে খণ্ডিত হবে আমরা কিভাবে সেটা জানবো। তো সব প্রশ্নের উত্তর একই ভিডিওতে পেয়ে যাবেন বন্ধুরা। আজ আমি একাদশীর আবির্ভাব নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা একাদশীর আবির্ভাব সম্বন্ধে কিছুই জানে না। তো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। একবার এই ভিডিওটা দেখার পর আপনারা সবাই একাদশী করতে বাধ্য হবেন। তো রাধে রাধে, আমি সুমি সুমন ভিডিওটা শুরু করছি। বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব সম্বন্ধে ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান। সেই কারণে পদ্মপুরাণের 14 অধ্যায়ের ক্রিয়াসাগর সার অংশ থেকে সেই তত্ত্ব উদ্ধৃত করা হয়েছে। একসময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কি? একাদশীর দিন উপবাস পালনের বিধিই বা কি? দয়া করে এই ব্রত পালনের কি লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তা বর্ণনা করুন। শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কি? দয়া করে এ বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শ্রীল ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল পরিচিত রূপে পরমেশ্বর নারায়ণই শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম। কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেই রূপ মানুষকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকেও তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠিত করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি নেশার আসক্তি জনিত পাপ, মুখটি ছিল স্বর্ণচর্য জনিত পাপ, কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটির গো হত্যা জনিত পাপ, গ্রীবা পরধন চর্য জনিত পাপ, বক্ষদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ, নিম্নবক্ষ পরকীয়া উপগমন জনিত পাপ, উদরাত্মীয় হনহনের পাপ, নাভিমূল অধীনস্থ জনকে হত্যার পাপ, কোটিদেশ আত্মস্তুতি পাপ, জঙ্ঘা গুরুর প্রতি অপরাধজনিত পাপ, লিঙ্গ নিজ কন্যা বিক্রয়জনিত পাপ, পশ্চাৎ দেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ, পদোদ্বয় পিতৃ হত্যার পাপ, তার কেশরাজি অন্যান্য পাপ কর্মাদি। এই প্রকার একটি বিভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ। সে পাপীদের অতীব দুর্দশা দান করে। পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু এই পাপ পুরুষকে দেখে নিজ মনে চিন্তা করতে লাগলেন, আমি জীবগণের সুখ ও দুঃখের স্রষ্টা। আমি তাদের প্রভুর কারণ পাপ পুরুষ সৃষ্টি করেছি। সে অসাধু, প্রতারক এবং পাপীদের দুঃখ কষ্ট দেয়। এখন এই পাপ পুরুষের নিয়ন্ত্রক সৃষ্টি করতে হবে। এই সময় ভগবান যমরাজ ও নানা প্রকার নরক সৃষ্টি করলেন। মৃত্যুর পর পাপীদের যমরাজের নিকট পাঠানো হবে এবং তিনি তাদের পাপ অনুসারে বিভিন্ন নরকে যন্ত্রণা ভোগের জন্য পাঠাবেন। এইরূপ ব্যবস্থা করে পরমেশ্বর ভগবান পক্ষীরাজ গরুরে চড়ে যমরাজের গৃহে উপস্থিত হলেন। যমরাজ বিষ্ণুকে দেখেই পাদঅর্ঘ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন ও তাকে স্বর্ণ সিংহাসনে বসালেন। পরমেশ্বর বিষ্ণু বসেই দক্ষিণ দিকে উচ্চ চিৎকার শুনতে পেলেন। আশ্চর্য হয়ে তিনি যমরাজকে জিজ্ঞাসা করলেন, কোথায় এই চিৎকার হচ্ছে? যমরাজ উত্তরে বললেন, হে দেব, পৃথিবীর বিভিন্ন জীবগণ বিভিন্ন নরকে পতিত হয়েছে। তারা দুষ্কর্মজনিত ফল ভোগ করছে। এই বিভৎস চিৎকার তাদের অতীব দুষ্কর্মজনিত শাস্তির ফল। এই শুনে বিষ্ণু দক্ষিণ দিকে নরকে উপস্থিত হলেন। তাতে দেখে
নরকবাসীগণ অধিক উচ্চস্বরে চিৎকার শুরু করলো। পরমেশ্বর বিষ্ণুর হৃদয় তাদের দুর্দশা দেখে বিগলিত হলো। ভগবান বিষ্ণু বললেন, এদের সৃষ্টি আমিই করেছি এবং আমার কারণেই তারা কষ্ট ভোগ করছে। ব্যাসদেব বলতে লাগলেন, হে জৈমিনী, পরমেশ্বর ভগবান তারপর কি করলেন শোনো। করুণাময় পরমেশ্বর পূর্বের বিচারধারা পুনঃ চিন্তা করলেন। তিনি হঠাৎ একাদশী রূপে আবির্ভূত হলেন। নরকে জীবগণ একাদশী পালনের প্রতিজ্ঞাবদ্ধ হয়ে পাপমুক্ত হলো ও বৈকুণ্ঠ ধামে উন্নতি হলো। হে জৈমিনী, একাদশী পরমেশ্বর বিষ্ণু ও পরমাত্মার বিগ্রহে প্রভেদ নাই। শ্রী একাদশী পালন অতীব শ্রেষ্ঠ কর্ম ও সকল ব্রতের মধ্যে শ্রেষ্ঠ। শ্রী একাদশী আবির্ভাবের সাথে সাথে পাপ পুরুষ একাদশীর প্রতিকূল প্রভাব অনুভব করল। সে বিষ্ণু স্তুতি করতে লাগলো। বিষ্ণু প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। পাপ পুরুষ বলল, আমি আপনার সৃষ্ট, পাপীর শাস্তি আমার মাধ্যমে দিতে আপনি ইচ্ছা করেছিলেন, কিন্তু এখন শ্রী একাদশীর প্রভাবে আমার অস্তিত্ব ধ্বংস হয়ে যাচ্ছে। হে প্রভু, আমার মৃত্যুর পর আপনার অংশগুলি যারা জড়দেহে ধারণ করেছে তারা সবাই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবে। সবাই মুক্ত হয়ে গেলে আপনার লীলায় কে অংশগ্রহণ করবে? হে কেশব, আপনি যদি শাশ্বত লীলার প্রকাশ চান তাহলে একাদশীর ভয় থেকে আমায় বাঁচান। একাদশী তো আপনার বিগ্রহেরই বিস্তৃত। একাদশীর ভয়ে আমি পালিয়ে মানুষ, পশু, কীট, পাহাড়, বৃক্ষ, স্থাবর, অস্থাবর, জীবগণ, নদী, সমুদ্র, জঙ্গল, স্বর্গ, মর্ত্য, নরক, দেবতা ও গন্ধর্বগণের নিকটে যাই, কিন্তু শ্রী একাদশীর প্রভাবে মুক্ত স্থান খুঁজে পাই না। হে প্রভু, আপনি আমায় সৃষ্টি করেছেন, আমাকে এমন একটি বাসস্থান দিন যেখানে থাকলে একাদশীর ভয় থেকে মুক্ত হতে পারবো। ব্যাসদেব জৈমিনীকে বললেন, হে রূপ, এইরূপ প্রার্থনা করে পাপ পুরুষ পরমেশ্বর বিষ্ণুর পাদপদ্মে নিপতিত হয়ে কাঁদতে লাগলো। অন্তঃপর বিষ্ণু পাপ পুরুষের দুর্দশা দেখে সহস্যে বললেন, হে পাপ পুরুষ, ওঠো আর কেঁদো না। একাদশীর দিন তোমার আশ্রয় কোথায় হবে মন দিয়ে শোনো। একাদশীর দিন তুমি খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করবে। আর ভাবনা করো না, কারণ শ্রী একাদশী যেখানে বাধা সৃষ্টি করবে না। পাপ পুরুষকে এই রূপ বলে পরমেশ্বর বিষ্ণু অন্তর্ধান করলেন এবং পাপ পুরুষ নিজেই কাজে লিপ্ত হলো। সুতরাং সেই থেকে পরম লাভে চেষ্টাবান ব্যক্তিগণ একাদশীর দিন শস্য গ্রহণ করে না। বিষ্ণুর আদেশে জড়জগতে সকল প্রকার পাপকর্ম একাদশীর দিন খাদ্যশস্যে আশ্রয় গ্রহণ করে। একাদশী পালন করলে সর্বপ্রকার পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং কখনো নরকগামী হতে হয় না। এক মুষ্টি শস্য খেলে কোটি ব্রাহ্মণ হত্যার পাপ হয়। একাদশী যারা পালন না করে তারা তো পাপীর অধম। সেই কারণে আমি বারবার বলছি যে একাদশীতে কখনো শস্য ভক্ষণ করো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র নির্বিশেষে একাদশী পালন করা অবশ্যই করণীয়। ইহাই বর্ণাশ্রমের ভিত্তি। একাদশী পালন করলেই সর্বপাপ নাশ হয় ও অবশ্যই বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়। জয় রাধে শ্যাম, জয় রাধা গোবিন্দের জয়, জয় গুরু, জয় একাদশীর জয়।